আমরা উচ্চ পর্যায়ে যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি, ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখবো। আমাদের আহ্বায়ক জনাব তাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয়। আমরা দেখলাম, আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, ঠিক, কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে উনি চিকিৎসা, এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু চিকিৎসার দায়িত্বে রয়েছি আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। আমরা দেখলাম মতো করে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, মতো করে বিদেশি চিকিৎসা করাইতে যায়, তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না। চিকিৎসা নিতে হবে, তাহলে যে টাকা আমরা যদি দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব। আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে, নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা, এই রাষ্ট্রীয় আমরা মেনে নেব না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার, এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ আপনারা ত্যাগ করবেন না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলে আমি চিকিৎসা করতাম, যদি ওই চিকিৎসা, যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনিও যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন। আমি রাষ্ট্রের এই অসম্মান মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। আমরা উচ্চ পর্যায়ে যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি, ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখবো। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।